ঋষিকেশ দাসপুর। কত নম্বর? 95 নম্বর ঋষিকেশ দাসপুর। কি হয়েছে এখানে? এখনো এইটা হইতে গিয়া বাড়ির ব্যাপারে আছে, বাড়ির সংক্রান্ত ব্যাপারে। আমাদের অ্যাটাক করতে এই রুম প্রথম রাত 3টা বাজে। 3টা বাজে অ্যাটাক করে বলতে যে দরজা খোলো, দরজা লাগায় ঘুমাইছে। তারা অ্যাটাক করে? এটা হইলে গিয়া সুস্কৃতির লোকই ধরেন, আচ্ছা, ঠিক না? নাচতে যাও চিনা জানেই। আইসা বলছে যে দরজা খোলো। কয় তারিখে এটা? এটা হলো 21 তারিখে না? 21 তারিখ ঘটনা। রাত্রে? রাত্রে। অনুমান কয়টা বাজে? তখন 3টা রাত্রে। আচ্ছা, গরম তখন এইটা শক্ত করতেছে, দরজা খোলো, ডাকাইতেছে। আমার বড় ভাই শম্ভু আর হইল গিয়া এর ওয়াইফ কাজল রানী দাস আর এক ছেলে সজল আর হলো স্বর্ণা মেয়ে ঘুমাইতেছিল। আচ্ছা, তাহলে ঠক করে কয়েকি কে কে আমরা কয়েকি যে আমরা পুলিশের লোক। আচ্ছা, পুলিশের লোক না? হ্যাঁ, দরজা খুলুন। কয়েকি যে প্রথম কইছে যে আমরা লোক আমরা খুলুন। আমরা পরিচয় দেন কি যে আমরা কোরআন আসলেন কি কেমনে আসলেন, ঠিক না? পরিচয় দেন, টেনশন খুলুন দরজা। তাহলে পরিচয় দিল যে পুলিশের লোক, আমরা আমাদের লোক এখানে ঢুকছে, দরজা খুলুন, আপনার কোনো অসুবিধা হবে না। তো খুলছে, খোলার সাথে সাথে তারা মারধর শুরু করছে। মারধর শুরু করে আমার বড় ভাইরে শম্ভু, শম্ভুরে মারছে। কয়েকজনে? 4-5 জন। আচ্ছা, তারা কি সবাই পুরুষ? তারা পুরুষ। আচ্ছা, তারপরে বৌদিরে মারছে। বৌদির নাম কি? কাজল রানী দাস। আচ্ছা, তাকে মারছে। তারপরে মাইরা তারপরে টেপ পাচ্ছে মুখে। আচ্ছা, ওই যে দুষ্কৃতিকারী লোক। তারপরে হাত বাঁধছে। তারপরে বলছে যে চাবি স্টেশনের চাবি দেন, স্টেশনের চাবি দাও, ডয়ের চাবি দাও। তাহলে খুঁজে নিচ্ছে। কোন আলমারি? খুঁজে নিচ্ছে। মোবাইল সেট নিচ্ছে, দুটা মোবাইল আছে, মোবাইল সেট নিচ্ছে। তারপরে এই মেয়েটারও বাঁধছে, মুখ বাঁধছে, চেপটা থেকে হাত বাঁধছে। তোমার বাঁধছিল? তোমার নাম কি? তারপরে এরা করছে কি মাইরা দিয়া, তারপরে এদের হাত বাঁধা, তারপরে এদের রাস্তা দিয়ে এখান থেকে বাইকে রাস্তা নিয়ে এদের জায়গা মতো নিয়ে আটকে রাখছে। আচ্ছা, 9 জন নিয়েছিল না? 9 জন নিচে। আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম দোতলা। আপনাকে নেই? আমার নিচে। কোন সময় সেটা? এই একই টাইমে। এখান থেকে তো এই রুম নিল প্রথম। আচ্ছা, তারপরে ধরুন 10 মিনিট পরে আবার আমাদের উপরে গেছে। আচ্ছা, উপরে যে 20-25 জন লোক গেছে মিছিল মতো, আমাদের দরজা ভেঙ্গা। এখানে 4-5 জন ছিল? 20-25 জন। তারপরে দরজা ভেঙ্গে ঢুকছে, আমার মেয়েরা ছিল রুমে। আচ্ছা, মেয়েদের চিৎকার হই না, আমরা বাইরে আইছি। আপনার মেয়েরা কে কে ছিল? আমার মেয়ে হলো গিয়া বিউটি, সুইটি, বিউটি সুইটি, 2 মেয়ে। আচ্ছা, আমার নাম মহাবীর আর হলো গিয়া লক্ষ্মী শ্রী দাস আমার স্ত্রীর নাম। আপনারা 3 জন আর 3 জন না 4 জন? 4 জন। আর মেয়ে। আর এখানে 3 জন নাকি? এখানে 4 জন। এখানে 4 জন। আরেকজন কে? আরেকজন নিতেই সাহা। আচ্ছা, উনি কি? বুড়া মানুষ, আমার জ্যাঠতো ভাই। তারপরে নিয়ে কোথায় গেল? নিয়ে ওই যে 100 গজ দূরে ইয়েতে জনতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নিয়ে রাখলো। আচ্ছা, এখানে কেউ দেখেনি এখানে নেওয়ার সময়? নেওয়ার সময় তো রাস্তা এত রাস্তায় তখন রাস্তার লোক দেখতে পারছে বা দারোয়ান দেখতে পারছে, কিন্তু তারা কি করছে না সেটা আমরা জানি না। আমরা তো মুখ বাঁধা, হাত বাঁধা, আমরা ঝাঁকাইতে মারতে নিয়ে গেছে, থাপড়াইতে নিয়ে যাওয়ার পরে কি করলো? ওখানে অন্ধকারে নিয়ে রাখছে আমাদের। কোনো খাবার টাবার দেয়নি না, কিচ্ছু না। কতদিন রাখলো তারা? তারা এই যে রাতে 3টা বাজে নিয়ে রাখলো, আমাকে 11টা 11:30 উদ্ধার করলো পুলিশে। আচ্ছা, পুলিশকে কে জানালো পরে? পুলিশে যারা জানবো ভাড়াইটারা। ভাড়াটিয়া? কারা হয় না? এটা আছে 2 ফ্যামিলি আছে। এখানে কত বছর যাবত থাকেন আপনারা? আমরা এখানে আছি, আমার বাপে তো মরছে, দাদাও এখানে জন্ম হয়েছে। আচ্ছা, আপনার বাবার নাম কি? গোপালনারায়ণ দাস। ঠাকুরদার নাম? ঠাকুরদার হরিপদ হরিসুন্দর হরমোহন দাস। আচ্ছা, আর এখানে যে আপনার ওইটা কি ওই যে মন্দিরটা আছে এটা কি গৃহ দেবতা? হ্যাঁ, গোপালের মন্দির। নিজেদের পাইবে।
প্রাইভেট। তারপরে মানে হঠাৎ করে এরা আপনাদের দুষ্কৃতিকারীরা আপনাদের উপরে চড়াও হইলো কেন? চলা হইলো হঠাৎ করে, কি কারণে? কারণ তো জানি না। আপনাদের জমি কিনতে চায় বা এরকম কিছু? জমি তো মানে কোনো নেই, আমাদের কোনো চাইনি, কাগজপত্র চাইনি, আমাকে ডাকাতি শুরু করে যারা এটা কইছে আমার জ্যাঠার এটা জ্যাঠার কাছে আমাদের এটা আমরা জানি না যে বাড়ি মেন যে বয়স হলো। মোহাম্মদ আলী কে? মোহাম্মদ আলী তো পুলিশ অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করতে চাইছেন না। কে কে? এই মোহাম্মদ আলী বাবুল নাকি কি নাম, আর তাদের নাম চিনিও না বা নামও জানি না। রাস্তায় কোনো অ্যারেস্ট করছে আমাদের ওনারা ওই তিনজন খেয়েছিল যে আমাদের রাত্রিবেলা যারা আমার সাথে পাহারা দিতে রুমে যেখানে নিয়ে আটকে রাখছে ওই রুমের ভিতরে তিনজন আছে গাছ আগে মানে পাহারা দিতে তারা দেখশন করছে মনে রাখছে ওই গাছে ঠিক আছে আসুন। এই শিকল না, ওই যে বাড়িটা করে শিকল লাগে, বাড়িটা যে পুলিশের শিকল খুলছে ওইটা হয়তো করবে দেখো না, বাইরে শিকল লাগাইছিল, পুলিশ এসে বাইরে উদ্ধার করছে। পুলিশ এসে উদ্ধার করছে। পুলিশের নাম কত? হ্যাঁ আমার নাম আমার সুনীল স্যার। বসেন না দিদি। আপনাদের ধৈর্য নিল যারা আপনার তিনজন না বলে আপনি দেখা করে ছেড়ে দিল পুলিশ তো কোন কি হয়েছিল দিদি? নামটা বলেন। আমার নাম কাজল দাস। হঠাৎ করে দরজা নক করলো, গেল আমরা লাইটটা দেন। আমরা ডিবির লোক, আপনারা খুলেন। ডিবির লোক? হ্যাঁ হ্যাঁ। তারপর দরজা একে বাইরে এলো, ধাক্কা দিল, তারপরে দরজা খুলে দিল। খোলার পরে তারপর ওরা সাথে সাথে এই ঘটনার মধ্যে ঘটনাটা এই ঘটনা, তারপরে মুখ সাথে সাথে বান্ধা দিল আমাদের মুখ বান্ধা এই যে কষ্টিপটা দিয়া। কোন কষ্টিপটা? এই যে এটা না? হ্যাঁ, এটা দিয়ে বান্ধা দিল। আমরা লড়াচড়া করে দিকে আমার হাজবেন্ডে সাপোর্ট দিল, আমার মুখে বাড়ি দিল, বাড়ি দেওয়ার পর হাজবেন্ডটা ফালাই দিল। তারপরে আমার হাজবেন্ডে এই চাকু দিয়ে দিছে, চাকু দেয়ছে, তারপরে নিয়ে ওরা বাইরে গিয়া তারপরে এসে আমাদের লয়ে গেল, আমাদের নিয়ে রাস্তায় ডাকাতি ডাকাতে নিয়ে গেল, চুরি ধৈরা টাইম না নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, টাইম না নিয়ে গেল। অন্ধকার তখন কিছু চিনি না, কোনো কিছু নাই, এমন ভাবে আমাদের গেট খুললে নিয়ে গেল আমাদের। তারপর নিয়ে ওই ঘরের মধ্যে আমার আটকাই দিল, আমার হাজবেন্ডের ছেলেমেয়েরে এই বাচ্চাটা পর্যন্ত কষ্টিপ দিয়ে আটকাই দিল মুখ, ঘুমের চোখে বাচ্চাটা পর্যন্ত নিয়ে গেল। আপনি চিন্তা পারছেন? না দাদা, আমি চিনতে পারি না, রাতের অন্ধকার তো এই জন্যই। মানে কি মনে হয় আপনারা এখানে থাকেন কত বছর ধরে? আমরা বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 22-23 বছর। এই এখানেই থাকেন? হ্যাঁ, হ্যাঁ। 22-23 বছর। এইখানে 150 বছরের বাচ্চা। 150 বছরের বাচ্চা। 150 বছরের বাচ্চা। আচ্ছা, মানে আমরা বলতো হ্যাঁ, এইখানে জন্মমাটি ঠাকুরদার এই বাড়িতে জন্ম। মানে আপনাদের আশেপাশে কারো বাসায় এরকম আক্রমণ হয়েছে? এরকম ঘটনা হয় নাই। আপনারা কি ধর্মে হিন্দু? হ্যাঁ। আপনাদের উপরে কেন আক্রমণ? যারা আক্রমণ করছে তারা কি হিন্দু? তারা মুসলমান। মানে আপনার কি মনে হয় যে আপনারা হিন্দু বা সংখ্যালঘু বলে আপনাদের উপরে আক্রমণ? এটাই তো মনে হয়। আমাদের বাড়ির লিগেই তো এরকম করলো, আমাদের অত্যাচার বাড়ির মধ্যে, আমাদের বাড়ির মধ্যে অত্যাচার করলো, আমাদের মহিলা নিয়ে অত্যাচার, মেয়েদের নিয়ে অত্যাচার, এভাবে কিভাবে আমরা থাকবো? মানে এই কথা সারা পৃথিবীর মানুষ শুনলো, আন্তর্জাতিক সমাজ শুনবে। অনেকটা কথা উঠতেছে যে কোনো রাজনৈতিক দলের আসলে প্রমাণ পাওয়া যায় না, এখন কোনো রাজনৈতিক দলের লোকরাও হয়তো বা জড়িত আছে বা এরকম বলা যায় যে, এবং মানে পেপারে আজকে সমকালে আসছে আওয়ামী লীগের 80 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি অথবা কিছু একজন নেতা সে এর সাথে জড়িত আছে, পুলিশ অ্যারেস্ট করছে। এই সমকালে সেটা বোধহয় আমাদের জানা নাই। এইখানে সমকালে আছে। এই আমি নিজে বানায় কিছু বলতে না পুলিশ এখানে অ্যারেস্ট করছে। আপনার কি মনে হয় এই যে আপনাদের এই অবস্থানে নিরাপদ বোধ করতেছেন আপনারা? খুব আমার তো রাতের বেলা ভয় লাগে, কারণ আমরা কিভাবে থাকুন এই বাড়ি ঘর নিয়ে এরকম করে
দুই মেয়ে নিয়ে কেমনে থাকবো উপযুক্ত মেয়ে এখন কলেজে পড়ে মেয়ে এখন তো একটা মানে ফেভারের গভর্নমেন্ট আছে সংখ্যালঘুদের কি আপনি মাননীয় প্রধানমন্ত্রী বা অন্যদের কাছে কি কি আপত্তি জানাতে চান আমাদের সংখ্যালঘুদের জন্য যারা কাজ করতেছে তাদের কাছে আপনারা কি বলতে চান আমাদের জীবনের নিয়ে কথা দিতে না আমাদের মেয়েদের নিয়ে কথা দিবে আমরা এই বাড়িতে বসবাস করবো সেটা আমরা ব্যবস্থা করে দিবেন আপনারা আচ্ছা আপনাদের কি হইতে পারে আপনাদের মেয়েদের উপরে কি হইতে পারে মেয়েদের উপরে মেয়েদের নিয়ে দিতে পারে কাজ তুমি নিয়ে কথা আছে নিয়ে উঠে নিয়ে দিতে পারে এই বাড়িতে বেরিয়ে নিয়ে দিতে পারে রাস্তা কোনো নিয়ে কথা আছে বাসা কোনো নিয়ে কথা আছে কোনো নিয়ে কথা আমরা পাই এই লোকটা